দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সার্বিয়া নিয়ে যেটা আলোচনা করব, যে সার্বিয়া নিয়ে প্রচুর পরিমাণ স্ক্যাম হচ্ছে এবং প্রতারণা হচ্ছে। কি কি বিষয় নিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে যেটা উল্লেখযোগ্য বিষয়, যারা যাত্রী আছেন বা প্রসেসিং এ আছেন তাদের সবাইকেই জানা প্রয়োজন আমি মনে করি। সেজন্য আজকের ভিডিওটা। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায়। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি গ্রুপের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন, সেখানে একে অপরের মাধ্যমে আপডেট জানতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমরা আলোচনা শুরুতেই বলবো যে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু বিভিন্ন প্রকার স্ক্যাম হচ্ছে। যেমন আগে ওয়ার্ক পারমিটের বিজনেস চলতো, যেখানে প্রচুর পরিমাণ ফেক ওয়ার্ক পারমিট দিয়ে বিজনেস চলতো। এখন পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন যখন হয়েছে, সেই সময় থেকে শুরু করে দেখা যায় 2 মাস মতো বা 3 মাস মতো ওই স্ক্যামটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, তবুও পুরাপুরি না। তবে এখন নতুন করে হচ্ছে কি, ভিসা অনেকগুলো ফেক হচ্ছে, যেগুলোর কোনো কোম্পানি বা বিশিষ্ট কোনো ওয়ার্ক পারমিট কোনো কিছুই নেই। আপনাকে বলছেন যে কন্ট্রাক্টের মাধ্যমে 10 দিন কি 15 দিন কি 1 মাস 2 মাসের ভিতরে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এগুলো সম্পূর্ণ পরিমাণে স্ক্যাম বলা যায়। কারণ দেখা যায় একটা ইউরোপ কান্ট্রিতে যেতে গেলে কিন্তু মিনিমাম সময় আপনার 5 থেকে 6 মাস 100% ধরে রাখতে হবে, আর বাদ বাকিটা আল্লাহর হাতে। দেখা যায় অনেকের 3-4 মাসেও হয়ে যায়, আর অনেকেই 7-8 মাসেও হয় না। তো বন্ধুরা, এখানে বিষয়টা হলো যে সার্বিয়ানে কিন্তু বেশ কয়েকটা, যেমন আপনি প্রথম ধরে রাখতে পারেন ওয়ার্ক পারমিট বিজনেস চলতেছে, এরপরে ফেক ভিসা নিয়ে চলতেছে, এরপরে ই ভিসা নিয়ে চলতেছে, এরপরে কন্ট্রাক্ট নিয়ে চলতেছে, এরপরে দেখা যায় আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কি, দেখা যায় এই যে 1-2 মাসের কথা বলে 1 থেকে 1.5 মাসের ভেতরে আপনার ভিসাটা হাতে ধরিয়ে নিয়ে প্রথম কন্টাক্ট করতেছে যে আমি অনেকের কাছ থেকে জানলাম বা বুঝেছি যতটুকু, যে ভিসা হয়ে গেলে আপনারা টাকা পরিশোধ করবেন, বা হলো পাসপোর্টের সঙ্গে আপনি 50,000 কি 1 লাখ টাকা দিবেন, আর ভিসা হয়ে গেলে আপনি সম্পূর্ণ টাকাটা দিবেন বা অর্ধেক টাকা দিবেন, আর টিকিটটা নিয়ে আপনি সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে ফেক ভিসা দিয়ে দেখা যায় আপনাকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তারা দুবাই থেকে, কেউ কাতার থেকে, কেউ তুরস্ক থেকে ফেরত এসেছে এই সম্পূর্ণ ফেক ভিসার কারণে। আর এই দুবাই ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য এই সব অভিযোগের কারণে। তো আমরা আশা করি যে দুবাই ভিসা চালু হোক, কারণ সবাই এরকম কিছু করে এমন বিষয় না। যাদের আরএল নেই বা হচ্ছে রেকর্ডিং লাইসেন্স ভুক্তর আন্ডারে না, তাদের দিয়ে এইসব কাজ করাবেন না, আপনারা বিরত থাকবেন। আর সবার রেশিও ভালো দেখে তারপরে কাজ করবেন। তো মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে, আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে যে বিভিন্ন কান্ট্রির টিকিট, এই যে ফেক টিকিট, এবং দেখা যায় মেয়াদ উত্তীর্ণ একটা টিকিট আপনাকে ফটোকপি করে আপনার কাছে পাঠালো, ভাই আপনার টিকিট হয়ে গেছে, আপনি বাদবাকি টাকাগুলো পরিশোধ করে আপনি ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তো বন্ধুরা, আপনারা এইখান থেকে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এখন বাংলাদেশে যে সিচুয়েশন, খুব কি বলবো, যে ভিসা প্রসেস করার জন্য আসলে কাউকে বিশ্বাস করা যায় না। আর যারা নিয়মিত ভালো কাজ করে তাদেরকেও দেখা যায় এখন বিশ্বাস করা সাধ্য হচ্ছে না। তো এর ভিতরে আপনারা এইগুলো যাচাই বাছাই করবেন, যে যারা ভিসা করতেছে এবং তাদের রেশিও ভালো, তাদের থেকে অনেকেই গেছেন। কারণ এখন তো দেখতেছেন যে যেখানে বাইরে যাচ্ছে সবাই ইউটিউবার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি বলবো এই বিষয়টা আপনারা অবশ্যই, যারা নতুন জমা করবেন বা প্রসেসিং অবস্থায় আছেন, আপনাদের ডকুমেন্টস গুলো অবশ্যই চেক করে নেবেন স্টেপ বাই স্টেপ। আপনারা, আশা করি আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন তারা সবকিছুই এ বিষয়ে জানেন। আমি প্রত্যেক দিনই কিন্তু আপডেট দিয়ে থাকি সব বিষয়ে, A to Z সার্বিয়া নিয়ে। আর তো বলার কোনো কিছু নাই নতুন করে, আপনারা পুরনো যেসব ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকুন।